হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর আব্দুর রশিদ মিয়া, সহকারী অধ্যাপক রসায়ন। প্রাক নির্বাচনী পরীক্ষার এসআরসিসি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়ন এর উপরে আমরা আলোচনা করব। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো আছো। আর যেহেতু করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো খুলছে না, সুতরাং তোমাদের সিলেবাস, বিশেষ করে প্রি টেস্ট পরীক্ষার সিলেবাস যেটা আছে সেটা তো আমাদেরকে শেষ করতে হবে, সেটা প্রস্তুতি নিতে হবে। এই জন্যই আমাদের এই ক্লাসগুলো নেওয়া। তো অবশ্যই এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস এবং আমার বিশ্বাস তোমরা খুব মনোযোগ সহকারে সেই ক্লাসগুলো করবে এবং সেই প্রস্তুতি তোমাদের আছে, কারণ এই ক্লাসগুলো দিয়ে হয়তো বা তোমাদের প্রি টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এবং কলেজ খোলার পরে আমরা যদি সময় পাই তাহলে তো অবশ্যই আলোচনা করব। আদারওয়াইজ হয়তো বা এই ক্লাসগুলোই হবে তোমাদের জন্য এটা পাথেয়। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু বোর্ডের দিকে তাকিয়ে দেখো যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দ্বিতীয় পড়তে পরিমাণগত রসায়নের জারণ বিজারণ। এটা একেবারে নতুন একটা টপিকস। আমরা জারণ বিজারণের যে প্রাথমিক যে ধারণা, গতানুগতিক যে ধারণাটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা কিন্তু একেবারে নতুন না, তোমরা 9-10 কিছুটা পড়ে আসো আমি জানি। তো তোমরা জারণ সময় জারণের ডেফিনেশন শিখে আসছো, বিজারণের ডেফিনেশন শিখে আসছো। হ্যাঁ, তোমরা জানো যে জারণ হচ্ছে ইলেকট্রন অপসারণ হচ্ছে জারণ। হ্যাঁ, আর ইলেকট্রনের সংযোজন হচ্ছে বিজারণ। এই যে ইলেকট্রনের অপসারণ জারণ এবং ইলেকট্রনের সংযোজন হচ্ছে বিজারণ, এটাই কিন্তু আধুনিক মতবাদ, একদম শেষ মতবাদ। কিন্তু এটার কিছু প্রাথমিক কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা আমাদের আসলে ক্লিয়ার থাকা দরকার, পরিষ্কার থাকা দরকার। এই জন্যই আমরা জারণ বিজারণের প্রাথমিক আলোচনাটা আমরা করছি। তোমরা একটু তাকিয়ে দেখো, বোর্ডের মধ্যে লেখা আছে জারণ সম্পর্কে 5টি পয়েন্ট এখানে দেওয়া আছে। জারণ হচ্ছে অক্সিজেনের সংযোজন, হাইড্রোজেনের অপসারণ, তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন, তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ, ধনাত্মক জারণ মান বৃদ্ধি এবং ঋণাত্মক জারণ মান হ্রাস। তার সাথে আরেকটি পয়েন্ট আমরা পরে সংযোজন করব ব্যাখ্যা করে, যে ইলেকট্রনের অপসারণ হচ্ছে জারণ। তখন দেখবা যে এই যে 5টি পয়েন্ট আমরা জারণ নিয়ে আমরা এখানে যেটা উপস্থাপন করলাম, সেটা যখন আমরা উদাহরণ সহকারে যখন এখানে প্রেজেন্ট করব, তখন দেখা যাবে যে সবগুলোর সাথে ইলেকট্রনের অপসারণ হচ্ছে। ঠিক একই রকম বিজারণ নিয়ে যে 5টি পয়েন্ট এখানে আছে, দেখো জাস্ট রিভার্স অফ জারণ, জারণের ঠিক বিপরীত যে কথাগুলো জারণের সম্পর্কে বলা আছে, বিজারণের ক্ষেত্রে ঠিক বিপরীত কথাগুলো বলা আছে। এবং সেই ক্ষেত্রে সেগুলোও যখন আমরা দেখব উদাহরণ দিয়ে, তখন আমরা দেখব যে বিজারণের ক্ষেত্রে ইলেকট্রনের সংযোজন ঘটেছে। তা আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা সেই লেখাগুলো দেখেছো। তাহলে আমরা এখন জারণের যে 5টি পয়েন্ট আছে, এই 5টি পয়েন্টকে আমরা 5টি উদাহরণের মাধ্যমে উপস্থাপন করব। ওকে, তাহলে আমি এটা লেখাটা মুছে 5টা উদাহরণ দিচ্ছি। প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা করে একটা উদাহরণ। আশা করি তোমাদের প্রত্যেকটা পয়েন্ট একেবারেই ক্লিয়ার হয়। জারণকে আমরা ইংরেজিতে বলি অক্সিডেশন। এই টার্মগুলো তোমরা ইংরেজি টার্মগুলো জেনে রাখবে। আমরা অনেক সময় বাংলার পাশাপাশি ইংরেজি টার্মগুলো বলবো। জারণ হচ্ছে অক্সিডেশন। জারণের প্রথম কথাটা বলা হচ্ছে যে কি, জারণ হচ্ছে অক্সিজেনের সংযোজন, অর্থাৎ যে উপাদানের সাথে কোনো একটি উপাদানের সাথে যদি অক্সিজেন সংযোজন হয় তাকে বলবো আমরা জারণ। একটা উদাহরণ দিই আমরা, 1 নাম্বার পয়েন্টের উদাহরণ আমি সিরিয়ালি এইভাবে উদাহরণটা দেব। ক্যালসিয়াম প্লাস অক্সিজেন। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ক্যালসিয়াম প্লাস অক্সিজেন, ক্যালসিয়ামের সাথে অক্সিজেন সংযুক্ত হয়েছে, তাহলে কে জারিত হলো? ক্যালসিয়াম জারিত হলো। এইটুকুকে বলবো আমরা জারণ। দ্যাট মিনস ক্যালসিয়াম জারিত হয়ে ক্যালসিয়াম অক্সাইডে রূপান্তরিত হয়েছে। তাহলে ক্যালসিয়ামের সাথে অক্সিজেন সংযুক্ত হয়েছে, সুতরাং ক্যালসিয়াম জারিত হয়েছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নাম্বার,
2 নম্বরে বলছি আমরা জারণ হচ্ছে হাইড্রোজেনের অপসারণ। ওকে, তাহলে একটা উদাহরণ দিই আমরা। H2S H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন, প্রোডাক্ট হচ্ছে সালফার প্লাস HCl। এখানে হাইড্রোজেন অপসারিত হয়েছে কোথা থেকে? হাইড্রোজেন সালফাইড থেকে। তাহলে হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেন অপসারিত হইলো, তার মানে হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে সালফারে রূপান্তরিত হলো। তাহলে এটা হচ্ছে জারণ। 3 নম্বর পয়েন্ট, তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন। 3 নম্বর পয়েন্ট দেখো, তোমাদের লেখা আছে তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন। Fe এখানে তড়িৎ ঋণাত্মক মৌলকে ক্লোরিন, তড়িৎ ঋণাত্মক মৌলকে ক্লোরিন। তাহলে ক্লোরিন আয়রনের সাথে যুক্ত হয়েছে, তাহলে তড়িৎ ঋণাত্মক মৌল যার সাথে যুক্ত হবে সেটা জারিত হবে। তাহলে যেহেতু আয়রনের সাথে তড়িৎ ঋণাত্মক মৌল, আয়রনের সাথে তড়িৎ ঋণাত্মক মৌল ক্লোরিন যুক্ত হয়েছে, সুতরাং আয়রন জারিত হয়ে ফেরাস ক্লোরাইডে রূপান্তরিত হয়েছে। তাহলে এটুকু হচ্ছে জারণ। ওকে, 4 নম্বর পয়েন্ট, তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণকে বলছি আমরা জারণ। তাহলে আমরা একটা উদাহরণ দেই। Hg2Cl2 এটাকে বলি আমরা মার্কিউরাস ক্লোরাইড। প্রোডাক্ট হলো HgCl2 plus Hg, mercury chloride. This one is mercury chloride, this one is mercurous chloride. এখানে পজিটিভ অর্থাৎ তড়িৎ ধনাত্মক মৌলকে মার্কারি। কয়টা মার্কারি আছে? 2টি মার্কারি আছে। প্রোডাক্টে কয়টা মার্কারি আছে? একটা মার্কারি আছে। তার মানে একটা ধনাত্মক তড়িৎ ধনাত্মক মৌল মার্কারি অপসারিত হয়েছে। তাহলে মার্কিউরাস ক্লোরাইড জারিত হয়ে মার্কিউরি ক্লোরাইডে রূপান্তরিত হয়েছে। তাহলে এটুকু হচ্ছে জারণ। এখন দেখো 5 নম্বর পয়েন্টটা যেটা ছিল, 5 নম্বর পয়েন্টে বলছি যে উপাদানটা জারিত হবে তাদের ধনাত্মক জারণ মান বৃদ্ধি পাবে এবং ঋণাত্মক জারণ মান হ্রাস পাবে। এখন দেখবো এই যে আমরা 5টা উদাহরণ দিলাম, 5টা উদাহরণের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। তাহলে কিভাবে? খেয়াল করো, ক্যালসিয়াম, এখানে ক্যালসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে 0। যখন ক্যালসিয়াম অক্সাইড হলো সেখানে ক্যালসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে 2+। পারমাণবিক অবস্থায় যে কোনো মৌলের জারণ সংখ্যা 0, আর যখন এটা যৌগে রূপান্তরিত হবে মৌলটা, তখন তার একটি জারণ সংখ্যা পাওয়া যাবে, জারণ মান পাওয়া যাবে। তাহলে ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়ামের জারণ মান হচ্ছে 2+, আর ক্যালসিয়ামের মধ্যে তার জারণ মান হচ্ছে 0। তাহলে এখানে জারণ সংখ্যা 0 থেকে প্লাস হয়েছে, এবং 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে মৌল জারিত হবে তার ধনাত্মক জারণ মান বৃদ্ধি পাবে। এখানে তাই ঘটেছে। ওকে, 2 নম্বর পয়েন্টটাতে দেখো, হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডে এই যে সালফার, এই সালফারের জারণ সংখ্যা হচ্ছে 2- সালফাইড, এবং যে প্রোডাক্টটা হয়েছে সালফার, সেখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে উপাদানটা জারিত হয়েছিল তার ধনাত্মক অর্থাৎ -2 থেকে 0 হওয়া, -2 চেয়ে 0 হচ্ছে ধনাত্মক, তার মানে এখানেও ধনাত্মক জারণ মান বৃদ্ধি পেয়েছে। 3 নম্বর পয়েন্ট, বিক্রিয়ক Fe, এটা জারণ সংখ্যা 0। যখন FeCl2 তে রূপান্তরিত হলো তখন Fe এর জারণ সংখ্যা হচ্ছে 2+। বিক্রিয়ক Fe এর জারণ সংখ্যা হচ্ছে 0, আর FeCl2 যখন হলো ফেরাস ক্লোরাইড, সেখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে 2+। তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে উপাদানটা জারিত হয়েছে তার ধনাত্মক জারণ মান বৃদ্ধি পেয়েছে। নম্বর পয়েন্টে দেখো, Ag2Cl2 মার্কিউরাস ক্লোরাইড, এখানে একটি মার্কারির জারণ সংখ্যা হচ্ছে +1, আর যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেটা হচ্ছে মার্কিউরি ক্লোরাইড। সেই মার্কিউরি ক্লোরাইডের একটি জারণ সংখ্যা হচ্ছে, এখানে প্রোডাক্ট মার্কিউরি ক্লোরাইডের মার্কারি জারণ সংখ্যা হচ্ছে 2+।
এখানেও আমরা দেখতে পেলাম যে উপাদানটা জারিত হয়েছে তার ধনাত্মক জারণ মান বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা 4টি উদাহরণ থেকে আমরা বলতে পারি উপরের প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট উপাদানের ধনাত্মক জারণ মান বৃদ্ধি পেয়েছে অথবা ঋণাত্মক জারণ মান হ্রাস পেয়েছে। এখন একটু খেয়াল করো, এটা মজার বিষয়। এই যে প্রত্যেকটা উপাদানের জারণ সংখ্যার পরিবর্তন হলো, কেন জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। এই ক্ষেত্রে দেখবা জারণ যেখানে হয়েছে প্রতিটা ক্ষেত্রে ইলেকট্রনের অপসারণ ঘটেছে, প্রত্যেকটা জায়গায় ইলেকট্রনের অপসারণ। যেমন ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম 2+ হবে যদি 2টি ইলেকট্রন ত্যাগ করে, S2+ থেকে S0 এখানে 2টি ইলেকট্রন ত্যাগ করবে। Fe থেকে Fe2+, এখানেও Fe 2টি ইলেকট্রন ত্যাগ করছে। এখানে Ag+ থেকে Ag2+, মার্কিউরাস আয়ন থেকে মার্কিউরিক আয়ন, এখানেও উপাদানটি একটি ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তোমরা 19 যে জিনিসটা পড়ে আসছিলে যে জারণ হচ্ছে ইলেকট্রনের অপসারণ, নিশ্চয়ই আমার ধারণা তোমরা এভাবে এত ডিটেইলস যে ইলেকট্রনের অপসারণ যে ঘটে যা মুখস্থ করে আসলে। এখন দেখো আমরা মানে জারণের সাথে আমরা 6টি পয়েন্ট, তোমার যে 19 যে ধারণাটা যে তার সাথে আমরা আরো 5টি পয়েন্টকে সংযোজন করে জারণের যে যে একদম টোটাল যে কনসেপ্টটা, আমার বিশ্বাস তোমাদের কাছে এখন একেবারে পরিষ্কার। তাহলে আমরা বলবো যে জারণ হচ্ছে আধুনিক মতবাদে যদি বলে জারণ, জারণ হবে ইলেকট্রনের অপসারণ এবং যার মধ্য দিয়ে সংশ্লিষ্ট উপাদানের ধনাত্মক জারণ মান বৃদ্ধি পাবে অথবা ঋণাত্মক জারণ মান হ্রাস পাবে, সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা জারণ প্রক্রিয়া অর্থাৎ অক্সিডেশন। তাহলে আলটিমেটলি অক্সিডেশন ইজ দ্য রিলিজিং অফ ইলেকট্রন। অক্সিডেশন হচ্ছে ইলেকট্রনের অপসারণ অথবা ইলেকট্রনের অপসারণকে বলবো আমরা জারণ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা জারণ একেবারে পরিষ্কার। ঠিক একই রকম আমরা বিজারণের যে 5টি পয়েন্ট আছে এই 5টি পয়েন্ট এখন আমরা উদাহরণের মাধ্যমে উপস্থাপন করব। তাহলে আমি এখন বিজারণের উদাহরণে যাচ্ছি। ওকে, রেডি সবাই? ওকে, থ্যাংক ইউ। তাহলে বিজারণের প্রথম পয়েন্টটা হচ্ছে বিজারণ হচ্ছে অক্সিজেনের অপসারণ। তাহলে আমরা উদাহরণ দেই। বিজারণ হচ্ছে অক্সিজেনের অপসারণ, অর্থাৎ যে উপাদান থেকে অক্সিজেন অপসারিত হবে সেটা বিজারিত হবে। তাহলে অক্সিজেন অপসারিত হয়েছে কোথা থেকে? কিউপ্রিক অক্সাইড থেকে। কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়ে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে কপারে রূপান্তরিত হয়েছে। এটুকু হচ্ছে বিজারণ। 2 নাম্বার, বিজারণ হচ্ছে হাইড্রোজেনের সংযোজন। বিজারণ হচ্ছে হাইড্রোজেনের সংযোজন। তাহলে হাইড্রোজেন যার সাথে সংযুক্ত হবে সেটা বিজারিত হবে। তাহলে হাইড্রোজেন কার সাথে সংযুক্ত হয়েছে? এখানে ক্লোরিনের সাথে সংযুক্ত হয়েছে। তাহলে ক্লোরিন বিজারিত হয়ে HCl এ পরিণত হচ্ছে। তাহলে তুমি বলবা যে ক্লোরিন বিজারিত হয়ে HCl এ পরিণত হয়েছে। তাহলে এটুকু হচ্ছে বিজারণ। 3 নাম্বার পয়েন্ট, তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণ। অক্সিজেনের অপসারণকে যদি আমরা বিজারণ বলি, তাহলে অক্সিজেনের মতো, অক্সিজেন হচ্ছে একটি তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে অক্সিজেনের মতো যে কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণকেও আমরা বিজারণ বলবো। তাহলে আমরা একটা উদাহরণ দেই। এখানে দেখো FeCl3, this one is known as ferric chloride. Name of this compound ferric chloride. এবং এখানে একটা আয়রনের সাথে কয়টি ক্লোরিন আছে? আর 3টা ক্লোরিন। ক্লোরিন হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল। এটা থেকে যে প্রোডাক্টটা তৈরি হয়েছে FeCl2, একটা আয়রনের সাথে 2টি ক্লোরিন, তাহলে একটা ক্লোরিন অর্থাৎ একটি তড়িৎ ঋণাত্মক মৌল এখান থেকে অপসারিত হয়েছে।
তাহলে আমরা বলবো যে ফেরিক ক্লোরাইড থেকে একটি তরিণাত্মক মৌল অপসারিত হয়ে ফেরাস ক্লোরাইডে রূপান্তরিত হয়েছে। দ্যাট মিন্স ফেরিক ক্লোরাইড ইজ রিডিউস টু ফেরাস ক্লোরাইড, অর্থাৎ ফেরিক ক্লোরাইড বিজারিত হয়ে ফেরাস ক্লোরাইডে রূপান্তরিত হয়েছে। ফেরিক ক্লোরাইড রিডিউস টু ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড বিজারিত হয়ে ফেরাস ক্লোরাইডে রূপান্তরিত হয়েছে। এটুকু হচ্ছে বিজারণ। একেবারে খুব এগুলা খুব সহজ, জাস্ট খালি মাথার মধ্যে বিষয়টা ঢুকাতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌলের সংযোজন। আমরা ওই আগের উদাহরণটা দেই। AgCl2 প্লাস AgCl2 মার্কিউরি ক্লোরাইড প্লাস মার্কারি প্রোডাক্ট হবে Ag2Cl2 মার্কিউরাস ক্লোরাইড। এখানে একটা মার্কারি ছিল, তার সাথে আরেকটা মার্কারি। মার্কারি হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল, এই মার্কারি তড়িৎ ধনাত্মক মৌল। তাহলে এই তড়িৎ ধনাত্মক মৌলটা এর সাথে যুক্ত হয়ে মার্কিউরাস ক্লোরাইডে রূপান্তরিত হয়েছে। তার মানে এটুকু হলো বিজারণ। তাহলে প্রথম আমরা 4টি পয়েন্ট, আমরা 4টা উদাহরণ দিলাম। 5 নম্বর পয়েন্টে কি বলছে? বিজারণের ক্ষেত্রে তড়িৎ ধনাত্মক জারণ মান হ্রাস পাবে আর ঋণাত্মক জারণ মান বৃদ্ধি পাবে। তাইলে আমরা এই প্রত্যেকটার ক্ষেত্রে দেখব যারা বিজারিত হয়েছে, যে উপাদানগুলো বিজারিত হয়েছে প্রতি ক্ষেত্রেই তার ধনাত্মক জারণ মান হ্রাস পেয়েছে আর ঋণাত্মক জারণ মান বৃদ্ধি পেয়েছে। এটা প্রত্যেকটা উদাহরণই সাপোর্ট করবে। তাহলে সেটা আমরা একটু দেখে নিই। CuO কিউপিক অক্সাইড, এখানে কপারের জারণ সংখ্যা হচ্ছে 2+, আর যে প্রোডাক্ট হয়েছে কপার, সেখানে কপারের জারণ সংখ্যা হচ্ছে 0। এটা পারমাণবিক অবস্থায় আছে। তাহলে কিউপিক অক্সাইডে কপারের জারণ সংখ্যা হচ্ছে 2+, আর যে প্রোডাক্ট তৈরি হয়েছে সেখানে হচ্ছে কপারের জারণ সংখ্যা 0। তাহলে আমরা বলছি যে উপাদান বিজারিত হবে তার ধনাত্মক জারণ মান হ্রাস পেয়েছে। তাহলে +2 থেকে 0 হলো জারণ সংখ্যা, তার মানে ধনাত্মক জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। 2 নম্বর উদাহরণ দেখো, Cl2, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে 0। HCl এ যে প্রোডাক্টটা হয়েছে, HCl এ ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস। HCl যখন যৌগ হবে তখন তার জারণ সংখ্যা থাকবে হয় প্লাস অথবা মাইনাস, আর যখন পারমাণবিক অবস্থা থাকবে তখন তার জারণ সংখ্যা 0 থাকবে। আর একই মৌল মিলে যখন হবে, যেমন Cl2, তার সেখানে তার জারণ সংখ্যা 0, আর HCl এর ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি ক্লোরিন বিজারিত হয়েছে, অর্থাৎ ক্লোরিনের ঋণাত্মক জারণ মান বৃদ্ধি পেয়েছে। তাহলে ধনাত্মক জারণ মান হ্রাস পাবে অথবা ঋণাত্মক জারণ মান বৃদ্ধি পাবে। 3 নম্বর পয়েন্ট, FeCl3, Fe তে তার জারণ সংখ্যা হচ্ছে +3, FeCl2 সেখানে তার জারণ সংখ্যা হচ্ছে +2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপাদানটি ধনাত্মক জারণ মান হ্রাস পেয়েছে। সর্বশেষ AgCl2, Ag ধনাত্মক জারণ সংখ্যা হচ্ছে +2, সেখানে জারণ মান হচ্ছে +1। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই উপাদানটারও ধনাত্মক জারণ মান হ্রাস পেয়েছে। তাহলে আমরা বিজারণের ক্ষেত্রে আমাদের যে 5 নম্বর পয়েন্টটা, ধনাত্মক জারণ মান হ্রাস পাবে অথবা ঋণাত্মক জারণ মান বৃদ্ধি পাবে, আমরা প্রতিটি বিষয় এখানে 4টা উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এখন দেখো মজার বিষয়, এই ঘটনার সাথে প্রত্যেকটার ক্ষেত্রে ইলেকট্রনের সংযোজন সম্পর্কিত। তোমরা 9 শিখে আসো যে বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের সংযোজন। তাহলে এখানেও আমরা দেখব যে প্রতি ক্ষেত্রে ইলেকট্রনের সংযোজন ঘটতেছে। তাহলে +2 থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করে তার ধনাত্মক জারণ মান হ্রাস পাবে। 0 থেকে মাইনাস হবে যদি ইলেকট্রন গ্রহণ করে। এখানে +3 থেকে +2 হবে যদি ইলেকট্রন গ্রহণ করে। +2 থেকে +1 হবে যদি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ক্ষেত্রে এখানে ধনাত্মক জারণ মান হ্রাস পেয়েছে বা ঋণাত্মক জারণ মান বৃদ্ধি পেয়েছে। এই ছিল আমাদের আজকের আলোচনা, যে জারণ বিজারণের যে প্রাথমিক যে কনসেপ্টটা আছে, যে জারণ কি বিজারণ কি,
তার আধুনিক মতবাদ পর্যন্ত, ট্রেডিশনাল মতবাদ থেকে আধুনিক মতবাদ পর্যন্ত, সেটা পরিপূর্ণভাবে আমরা আশা করি আমার এই আলোচনা থেকে তোমাদের আর কোনো ধরনের বিভ্রান্তি থাকার অবকাশ নেই। তোমরা যদি একটু মনোযোগ সহকারে এই লেকচারটা ফলো করো তাহলেই, এবং সেটা আবার যদি রিভাইজ করো, তাহলে তোমাদের জারণ বিজারণ সম্পর্কে যে প্রাথমিক ধারণাটা আছে এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আর মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং প্রি টেস্ট পরীক্ষার প্রস্তুতি অবশ্যই নিতে হবে। যখনই কলেজ খুলুক আমাদের সিলেবাস কিন্তু এইভাবে আগে যেতে হবে। থ্যাংক ইউ।